অবশেষে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন চুপ্পু। এখন যেটা বলা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তেই নির্ভর করছে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে বা আপনি আসলে কতটুকু ওয়াকিবহাল? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং তিনি আসলে সংবিধান মেনে পদত্যাগ করতেই পারেন। দেখেন, তাকে নিয়ে অস্বস্তি ছিল সবারই, জনগণের ছিল, এমনকি বিএনপিরও ছিল, অন্যান্য দলের ছিল। তবে ভুলটা আমাদের হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট তাকে মেনে তার হাতে শপথ নিয়েছিল সংবিধান মেনে, যে কারণে পরবর্তীতে যে সময় সংবিধান বাতিলের প্রশ্ন আসলো, জামাত ইসলাম এনসিপি আন্দোলন করলো, তখন জনগণ বলল যে আপনারা তো এই সংবিধান মেনেই শপথ নিয়েছেন, সুতরাং আপনারা ৬ মাস পরে ১ বছর পরে এসে বলছেন যে এই সংবিধান ভালো না। ভালো যদি না হয় তাহলে শপথ কেন নিলেন এই সংবিধান মেনে? আচ্ছা, মানে আমি কেন বললাম যে আসলে এনসিপি এবং জামাত ইসলাম, কারণ ওই সরকারটা ছিল মূলত এনসিপি এবং জামাতের সরকার এবং তাদের মদতপুষ্ট সরকার বলা যায়। এবং এই যে চুপ্পু সাহেব, তাকে নিয়ে তো আসলে বিতর্ক শেষ নাই। তাকে তো মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বললে পাপ হবে, সেটা আসলে বলা সম্ভবপর নয়। যদিও তিনি নিজেকে বাঁচানোর জন্য অনেক কথা বলেছেন, বাধ্য হয়েই বলেছেন, কারণ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় যেভাবে আসলে মানে জাতির সামনে হাজির হয়েছেন, কখনো কখনো বলেছেন যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে পাশে সালাম করতে গিয়েছি, তিনি আসলে কখনো আমার আসলে সালামটা গ্রহণ করেননি। তো এই কথা আসলে একজন রাষ্ট্রপতি বলতে পারেন না, আসলে কতটা মেরুদণ্ডহীন হলে তিনি আসলে এই কথা বলেন। তো যাই হোক, তারপরেও যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তাকে মেনে নিল, সুতরাং বিএনপি বা আমাদের আসলে করার কিছু ছিল না, বা জনগণের করার কিছু ছিল না। দেখেন, যে প্রবলেমটা হতে পারতো যে নির্বাচন নিয়ে একটি চক্রান্ত ছিল, এবং এই চক্রান্তের যে গমর, সেটি আসলে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তিনি নিজেই ফাঁস করেছেন যে ডিপ স্টেটের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা শেখ হাসিনার মেয়াদকালীন সময় পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন। তা আমরা ক্ষমতায় থাকি না, এই কথা আসিফ মাহমুদ নিজেই বলেছিল। এখন যেহেতু নির্বাচনের চক্রান্ত ছিল, সুতরাং শাহাবুদ্দিন সাহেব তো শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করলো, এরপরে ইন্টারিম গভর্নমেন্টকে শপথ পাঠ করালো, সংবিধানকে অক্ষুণ্ণ রাখলো। মনে করেন যে ওই সময় যে আন্দোলনটা শুরু হয়েছিল, যদি জামাতি কোনো রাষ্ট্রপতি তিনি আসলে ওই পদে আসীন হতেন ইন্টারিমের সময়ে, তাহলে কি আজকের বাংলাদেশে কোনো নির্বাচন হতো? যেখানে জামাতের স্লোগানই ছিল যে সংস্কারের আগে, মানে কথিত সংস্কার, সেই সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, মূলত 5 বছর ক্ষমতায় থাকতে হবে, এইটাই হলো কথিত সংস্কার। তো ওই জামাতি রাষ্ট্রপতি তো বাংলাদেশে নির্বাচন দিত না, হয়তো জামাত এবং এনসিপিকে ক্ষমতায় বসানোর জন্য যত ধরনের মেকানিজম করা দরকার সেটাই করত। এখন এই সেন্সগুলো তো আসলে বিএনপির আছে, যে কারণে বিএনপি ওই সময় সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, যে কারণে বিএনপি বলেছিল যে আপনারা তো এই রাষ্ট্রপতিকে মেনেছেন, আপনারা এই সংবিধানকে মেনেই শপথ নিয়েছেন, আমরা তো বলি নাই আপনারা এই রাষ্ট্রপতিকে মেনে নেন, আমরা তো বলি নাই যে এই সংবিধানকে আপনারা মেনে নেন। একটি গণ অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি সংশোধিত সংবিধান, যে সংবিধান হাসিনা যেভাবে কাটা ছেঁড়া করেছিল। আমি এই জন্যই বললাম যে একটি সংশোধিত সংবিধান, সবার সাথে মতামত আলোচনার ভিত্তিতে। তো যাই হোক, সেটি আসলে ওই সময় তারা এক ধরনের ব্যাহত করেছে নিজেদের লোভের কারণে। লোভটা আসলে সংবরণ করতে পারে নাই যে কত দ্রুত শপথ নেওয়া যায় আর কত দ্রুত আসলে ওই মন্ত্রিত্বের চেয়ারে বসা যায়। তাদের লোভের কারণেই মূলত সংবিধানও মানে বলা যায় অক্ষত থাকলো এবং রাষ্ট্রপতি বহাল থাকলো। আচ্ছা, আজকে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, দেখেন, দল হিসেবে বিএনপি অতীতে ক্ষমতায় গিয়েছে, এদেশের অপোজিশন হিসেবে জাতিকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাই না? বিএনপি জানে কখন কি করতে হয়। জামাতের যে হটকারিতা,
জামাত যে সময় চেয়েছিল মানে রাষ্ট্রপতির পদত্যাগ, ওই সময় যদি বিএনপি সায় দিত তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হতো না। সুতরাং এখন রাষ্ট্রের যথেষ্ট আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কন্ট্রোলের মধ্যে রয়েছে বা একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখন এই রাষ্ট্র থেকে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, যেহেতু নির্বাচিত সরকার, এমন কোনো চক্রান্ত তার পক্ষে আসলে করার সুযোগ ছিল না, কারণ জাতীয় সংসদে যারা আছে জনগণের ভোটে নির্বাচিত। মানে আমি কেন বলছি দেখেন, ডেইলি স্টারে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন। আমি পরবর্তীতে এটি আসলে জানার চেষ্টা করেছি, আমি এর কোনো হদিস পাইনি। তবে জনগণের মনের মধ্যে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়েছে। এখন এই সন্দেহ ছড়িয়ে পড়ার পরে বিএনপি আসলে আর সমর্থন দিতে পারে না এই রাষ্ট্রপতিকে, কারণ তাহলে শেখ হাসিনা, আমি এইটা একটু শেষ করব, শেখ হাসিনা ইতিমধ্যে সে বলেছে যে আমি ডিসেম্বরে আসতেছি। তো সব মিলিয়ে আসলে এটা আসলে এড়িয়ে যাওয়া যাচ্ছে না যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির কথা হয়নি, আবার এটাও শিওর করে বলা যাচ্ছে না যে কথা হয়েছে। সব মিলে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবার রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের নিয়োজিত, আবার রাষ্ট্রপতি যেহেতু শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, কমিটেড, সব মিলে আসলে এই পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন তাহলে আসলে তার পদত্যাগ করাটাই আসলে আমার কাছে মনে হয় যথাযথ সিদ্ধান্ত হয়েছে। তবে বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত যে রাষ্ট্রপতির কোনো অসম্মান বিএনপি করে নাই। দল হিসেবে বিএনপি প্রতিহিংসা পরায়ণ নয়, যিনি রাষ্ট্রের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বলেন বা ধারাবাহিকতা বলেন সেটিকে তিনি ধরে রেখেছিলেন এবং একই সাথে নির্বাচন বাধাগ্রস্ত করেননি। সব মিলিয়ে আসলে বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যাতে করে এমন কোনো নজির স্থাপিত হয় যে এই রাষ্ট্রপতিকে অপমানিত করা, ভবিষ্যতে আরেকজনকে অপমান করার সুযোগটা তৈরি হয়। বিএনপি কিন্তু সেই নজিরের দিকে যায়নি, এই জন্য বিএনপিকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। পরবর্তী রাষ্ট্রপতি কে বা কারা হতে আচ্ছা, পারেন এইটাই বলে শেষ এটি করি। নিয়ে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে, ভাবছেন? পরবর্তী রাষ্ট্রপতি কে আসবো হচ্ছে, এই প্রসঙ্গে আপনার এটাই কাছে 30 একটু সেকেন্ডে রুমিন শেষ করে দিই, 30 জি। সেকেন্ডে শেষ করে দিই। দেখেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে সেটা আসলে অত্যন্ত বলা যায় স্পর্শকাতর। রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নিয়ে টকশোতে আসলে আলোচনা করা বা মুখরোচক বক্তব্য দেওয়া দায়িত্বশীল জায়গা থেকে এটা অনুচিত। তবে আমি এতটুকু আপনাকে বলবো যে আস্থা রাখেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন, আন্তরিকতার সংস্কৃতি চালু করেছেন, জি। তার উপর আস্থা বিশ্বাস রাখেন। নিশ্চয়ই। রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগ করার মধ্য দিয়ে আমি মনে করি যে ঘটনা কি ঘটেছে বা কি আছে সেটা বিশ্লেষণ আপনি নানানভাবে করতে পারেন, কিন্তু আমি মনে করি আসবো আবার বাংলাদেশের আপনার কাছে, জনগণ রাশেদ খান। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সন্তুষ্ট হয়েছে এবং আগামীতে যাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি সরকারের পক্ষ থেকে মনোনীত করা হবে নির্বাচনের জন্য, এতটুকু বলতে পারি আমাদের জাতীয় সংসদের যিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা যেভাবে নিরপেক্ষভাবেই মানে সংসদটা ডিল করার চেষ্টা করছেন, ঠিক একইভাবে আগামীতে যে রাষ্ট্রপতি আসবেন তিনি অতীতে হয়তো কোনো রাজনীতি করেছেন, কিন্তু ওই চেয়ারে বসার পরে তিনি বাংলাদেশের জনগণের অভিভাবক হবেন এবং তিনি নিরপেক্ষভাবেই আমাদের স্পিকার যেভাবে কাজ করছেন ঠিক ওইভাবেই কাজ করবেন এবং সরকারি দল বিরোধী দল এদেশের জনগণ তার উপর ইনশাল্লাহ আস্থা রাখবে। আর সেই পর্যন্ত আমি সবাইকে বলবো আপনারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখেন। যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার দেশ এবং জাতির কল্যাণে, যে সিদ্ধান্ত নিলে জাতির কোনো ক্ষতি হবে না, হঠকারিতা হবে না, ইনশাল্লাহ যথাসময়ে সেই সিদ্ধান্ত আসবে।